নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভালো আছি বুঝছো। আমার ঘরও বেমারে ঘর করে লিছে, এর লাগি নানি বেশ কয়েকদিন থেকে আমি ভিডিও দিই না। তো আজকে ভাবলাম এখন অসুস্থতা একটু কমছে, ও আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করছি। ওটা করে করে আমার চ্যানেলটারে এখানে শেষ করি ফেলাইতেছি বুঝছো নি। আচ্ছা যাই হোক, তুমি দেন হকলে আস্তে আস্তে ভিডিও পাইবা, হকলে ভিডিও দেখবা, সাপোর্ট করিও, লাইক কমেন্ট শেয়ার করিও। চাদর উপরে গেছি নানি, মরিচ গাছ উচরইছি, প্রচুর মরিচও খাইছি। 2 মাস যে আমি ভিডিও দিছি না, তোমার তার লগে শেয়ার করতে পারছি না। আর এটা ফুল গাছের কথা কিতা কইতাম, একদিন হইলে দেখবা এক একটা গাছও 10-15টা করে ফুটে, আর কয়েকদিন হইলে দেখবা একটা দুইটা পাঁচটা ওরকম করে ফুটে। তো আজকে যেহেতু ভিডিও করি আর সেই তালে ফুল আমার চাদর উপরে নাই, তবুও শেয়ার করি তোমার তার লগে। আমার একলা একজনের লাগিয়ে যথেষ্ট হয়ে যায়। তবে এটা যে বড় বড় গাছ আরটু ফুল ধরলে ভাল লাগতো, দেখতেও সুন্দর লাগে। আমার তো আচ্ছা ঠাকুরের দিবার লাগে ফুল হয়ে যায়। ও দেখলাইনি এরারে আমি কিতা কইতাম, এত বড় বড় ফুলের টব আনছি নানি, আমার রাস্তা বাড়ি খালি হয়ে যাব মাটি দিলে দেওয়াত লাগলে, যদি বরাত লাগে। এটা একটু সাইজে বড় গাছ নানি, ফুল গাছ। এর লেগিয়া দুইটা আনছি, আরও আছে গড়ত তিনটা। আমি মাটি মানে যতটুকু কিনিয়া রাখলাম বর্ষার লেগিয়া, 7 বস্তা নাই 10 বস্তা মাটি কিনিয়া রাখলাম। ওই যে ক্ষেতর জমি আছে যে, ওটার মাটি কিনিয়া রাখলাম। কিন্তু এটা তো সব শেষ হয়ে যাব 2 বেগে। এর লেগিয়া ও দুইটা গাছ রয়েছে, আর বাকি তিনটা টব আমি রাখি দিছি। যখন শুকনার সিজন আইব নানি, ধান ক্ষেত খালি হইব, তখন আনবো। এটা হইলে সাদা সাদা একটা ঘি মরিচ যেন, ওটা মরিচর সারা আমার মামা শ্বশুরে আনিয়া দিছে। শিম গাছে বুঝরাইনি, খাওয়াইব নি শিম, তুমি দিন কমেন্ট করে কইও চাই। আচ্ছা যাই হোক, ও দেখো বেল গাছ, এটা বড় হইতেও পারে না, দেখলানি ছোটো 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 বেলর পাতা দিছে। এটা আমি খালি ছাটাইয়া ফালাই দিই। বেলর পাতা একটু বড় হইলো নানি, হওয়ার পরে সাদা হয়ে যায় পাতাটা। আর ওই আস্তা গাছটা অসুস্থ হয়ে গেছে, নাইলে আরও কত বড় হইল হইলে বেল গাছটা। বেল গাছটা বড়ও হইতে পারে না, পাতায়ও তো গাছের খানি যোগান দেয় নানি। পাতাও অসুস্থ থাকলে আর কই থেকে হইতো, আমি অসুস্থতাটা দেখাই। ও দেখো ব্যান্ড করিলে পাতা আর পুরা পাতাটা সাদা হয়ে যায়। ওরকম হইলে আমি পুরা ডালর ডাল পাতা সবটি খাটিয়া ফালাই দিই, তো আবার নতুনভাবে অঙ্কুরিত হয়। ওই যে নিচের ছোটো পাতা দেখায়, এটাই ওরকম আমি লাগাতার এটা ফালাইতে থাকি। ওই যে সেতজবা গাছ, প্রচুর আকারে সেতজবা ধরে, কিন্তু আজকে মাত্র 2টা ধরছে। ওই লেগে তোমার তার লগে শেয়ার করি। আর ফুল গাছও দেখতেও বেশি ফুল থাকলে শেয়ার করতেও ভালো লাগে। আচ্ছা যাই হোক, 2টাও বলা গাছ আছে যেহেতু, এর মানে আমি ফুল বেশি পাই। সত্যি সত্যি মানে নিজের ঘরের লাগে যথেষ্ট ফুল পাই। ওই যে একটা ফুল গাছ, এত বড় বড় সাইজের মানে তারা তারা ফুল হয়, আমি ঠিক নাম জানি না এটার। এটাও হয়। আর ওই যে কলি দেখায়, আমি সব দিন চাদর উপরে একবার না একবার তো যাওয়া পড়ে। যাওয়ার পরে আমি সবটি গাছ চেক করিয়া দেখি, যেটাই কলি দেখলে বোঝা যায় না যে এটা আগামী সকালবেলা ফুটবো। তো আমি এটাই গনিয়াই যাই। আরও দেখায়নি একটা মরিচ গাছ, এত মরিচ মনে হয় 60-70টা মরিচ মরিচ আসলো এই গাছও। কিতা যে হইলো গাছটার মধ্যে আমি বুঝতে পারি না। নজর লাগলে তো খালি এক সাইডে লাগতো, এক সাইডে লাগতো না, এরকম তো না। মনে হয় কিছু বেমার উমার হয়েছে, দেখলাইনি পাতাটাই সবুজ না হলুদ হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ মরিচটার, মানে আলু সিদ্ধ একটু লই রাখলে মনে হইব যেমন ঘি দি মাখিয়া খাই দেয়, ওরকম একটা ঘি ঘি গন্ধ করে, খুব ভাল লাগে মরিচটা। এখন দেখো মরিচও নাই, পাতাও নাই, তবু আচ্ছা ডাটাটা জিততা থাকলে হয়তো কোনো দিন গ্রো করবো গাছে। ও যে ছোটো ছোটো গাছ দেখা, এটা না আদা লেবুর গাছ, সেরা করে লিছি। আগামী 3 বছর পরে রূপসিলেটির ছাদ বাগানও আদা লেবুও থাকবে। এদিকে তো এই গাছটা বহুত পুরানা, কিন্তু একটু বড় বড় সাইজের নয়নতারা, কিন্তু ক্যামেরার মধ্যে এত ছোটো কেনে দেখার আমি বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এইদিকে নয়নতারার গাছও জাননি ইয়ে রয়েছি। পানিলাও পানিলাও, ওই দেখো 2টা পানিলাও আমার মামা শ্বশুরে চারা আনিয়া দিছে। এখন দেখাই কাফরেঙ্গা মরিচ। কাফরেঙ্গা মরিচর গাছ তো এত ঝাড় বাঁধছে জাননি, 1.5 কেজির মতো কাফরেঙ্গা বিক্রি করছি। আমি কইলাম নানি আমার পতিদেব অসুস্থ হয়ে গেছেন, তো সবেও কইন মনে হয় বেশি চাল কুমোর কি মরিচ বেশি হইলে অসুস্থতা আই যায় করো। এর লেগে আমি এটা সেবা যত্ন করা ছাড়ি দিছি, এমনকি এটার নিচে আমি জল পর্যন্ত দিতাম না। সবে কইতো নানি, এর লেগে আমার পতিদেব সাংঘাতিক অসুস্থ আসলা। এইদিকে দোসা মানানি হইতো, এর লেগে চাউল আর মুগ বাটিয়া রাখছে বন্যায়। এখন দেখাই শিং মাছ আমার মামা শ্বশুরে আনিয়া দিছেন, ও তাগেরাটার মধ্যে আমি করছি, জিয়াইয়া রাখি। ওরকম সপ্তাহের মধ্যে শিং মাছ আনিয়া দেন, তার বন্ধু বান্ধবরেও কইয়া রাখুন যে যেদিকে শিং মাছ পাইন, মানে লোকেল শিং মাছটা আনইন। তো আনিয়া এলে ওরকম জিয়াইয়া রাখি দিই। আর রাহুলের পাপারে পেঁপে দিয়া, ওই যে কফল খঞ্জের কফল দিয়া পাতলা পাতলা জুল করিয়া খাওয়ানি হয়। আমার প্রতিদেবর ব্লাড একদম কমতে কমতে এনিমিয়ার লাস্ট স্টেজ হয়ে গেছিলো বুঝছো। এর লেগে 2 মাস আমি ভিডিও দিতে পারছি না, 2 রাত হসপিটালে লইয়া আসলাম। আমরা এখানে যে রেড ক্রস আছে ওখানেও আসলাম। আমি দেখাই আমার মামা শ্বশুরে খিতা দিয়ে আনেন মাছটাই। ও দেখো ওই ডেকটার মধ্যে দিয়া আর ব্যাগটা লইয়াই যায়।
আর আনার পরে তো জিতা থাকে আর এরপরে আমি এটাই জিয়াইয়া রাখি দিই আর তাকে 4-5টা হোক আর 7টা হোক তুলি তুলি আমরা প্রতিদেবরে খাওয়াই আর আমরা এমনি অন্য শূন্য খানি খাই তাহলে যদি কই খাওয়ার কথা তাই কইবা না মানে তার জিয়ল মাছটা খাইতে বেশি ভাল লাগে। তো দোসা বন্যায় বানাইছে এর লাগে দোসা দিয়া আমি 1 কাপ চা খাই নিলাম। জানো আমার ঘরে হঠাৎ একদিন দেখি একজন দিদি আইছেন আমার ঘরে আমি দেখাই ও যে দিদি তাই না ইয়া খবর করা তাই শিলচারের মানুষ করে মনে হয় তাই ও 2 নম্বর বানাইছে আর আমার ভিডিও তাই দেখুন আমার লগে দেখা করা তাইছেন তাইন এবং তার ছেলে আর আইয়া আমার রাহুল রে কইরা এটা রূপু সিলেটির ঘর নি এরপরে তো আইসা ঘর আনি বইলাম বেশ গল্প করছি খুব বেশি ভাল লাগছে তাই আমার সব ভিডিও দেখুন তাই নয়া কইরা ভিডিও খেনে দেই না বুঝছো। ও ওদিন আমি তান্ডে উঠে কই আর ওটা হইল কি আমার চ্যানেলের সবচেয়ে বড় একটা জিনিস পাওয়া। আমার চ্যানেল তো খুব বেশি গ্রো করা নাই তবে আমার ভিডিও দেখিয়া একজনে আমার ভিডিওর মাধ্যমে আমার এত ভালো পাইয়া আমার বাড়ি পর্যন্ত আইসুন শুধু আমার লগে দেখা করার লাগে তান কোনো চ্যানেলও নাই যদি বুঝতাম তান চ্যানেল থাকলে আছে না একটা সাপোর্টের ব্যাপার আছে এরকম কিচ্ছু না শুধু তাইন আমার ভিডিও দেখুন এবং আমার তান ভাল লাগছে দেখিয়া তাইন এবং তান ছেলে আইসুন আইয়া ঘণ্টাখানেক বইসুন খুব সুন্দর খুব ভাল লাগছে তার লগে গল্প করিয়া তাই নিলে শিলচারর দিদি। তো এরপরে তো স্নান করলাম স্নান করিয়া আই গেলাম ঠাকুর ঘরও পূজা দিতাম পূজা দিয়া এত গরম ফালাইছে আমরার এদিকে মাতিয়া লাভ নাই সকালে যদি আমার খাড়া করে রাখে বিকাল হওয়ার আগে কিন্তু আমি স্বর্গে যাইব কি ওরকম গরম ফালাইছে আর আমি ঘামি মনে হয় থাইরয়েড আমার আছে না আমি ঘামিও সাংঘাতিক। তখন পূজা উজা দিয়া আই গেছি আইয়া খেতে হয়েছে ঠান্ডা গরমের মধ্যে বইছে আর এদিকে রান্না বান্না শুরু হয়েছে আলু কাটা চলে রান্না খেতে হইতো জানি গরু 8 পিস বাউশ মাছ আসলো বুঝছো। তে বাউশ মাছের একটা ঝোল করানি হইব তারপরে শিং মাছের একটা ঝোল হইব পেঁপে আলু দিয়া বাচ্চারা লাগে পনিরের তরকারি হইব আর বাউশ মাছের ডিম আসলো ডিমের বড় হইব ওটাই নইল গে আজকে আর আমার খাওয়া দাওয়া। আমি তো কুরকুরির প্রেমও পড়ে গেছি বুঝছো ডেইলি 1 প্যাকেট কুরকুরি দিয়ে 1 কাপ চা হইলে হয়ে যায়। তো কুরকুরি দিয়ে এখন দুপুরবেলা পূজা উজা দিয়ে আইসি আইয়া শান্তিতে একটু ঠান্ডা করে বইয়া চা খাইমু। এদিকে রাহুল রনকে তো কুরকুরি চিপস ইতা তো হামেশাও খাইতে থাকুন হেও খার তারেও একটু দেখাইলাম হে কর মাম্মা আমার একটু দেখাইও হে খার লেস। তো এখন আমার প্রতিদেবরে দেখাই ওই দেখো আমার প্রতিদেব এত জীর্ণ শীর্ণ হইসলা মানে ব্লাডুর 2 ইউনিট ব্লাড দিতে লাগছে ব্লাডুর দিয়া এখন ঔষধ খাওয়া নিয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছে। তো আমি কুরকুরিটা এখন কুলিয়া কুরকুরি দিয়া জানো চা খাইতে খুব বেশি ভাল লাগে আর এই কুরকুরিটা ছবির মধ্যে জানে পিঁয়াজা খাতে আমি তো সপ্তাহ 2 দিন নিরামিষ খাই এর লেগিয়া আর ইও করতে পারি না ওই যে সোমবারে আর শুক্রবারে এই কুরকুরিটা খাই না। তো কুরকুরি দিয়ে চা খাইয়া এখন দেখাই আমার ঘরের রান্না এখনও চলের বসই কেন হয়েছে ঘি গরম মশলা দিয়া বাচ্চারা লাগে একটা আলু পনিরের তরকারি লেবু কাটিয়া রাখা হয়েছে তারপরে মাছও একটু হলুদ লবণ মাখাইয়া রাখা হয়েছে মাছ তরকারি হইতো আর রাহুলের পাপার লাগে তো আলাদা আলাদা কিটা আমিও খাই এটা মানে বেশি এখানে তরকারি করে 8-10টা বড় বড় শিং মাছ কাটলে দেখবা বড়ও তরকারি হয়ে যায় নানি। আর শিং মাছটা কি তো জানো নি অ্যাভেলেবল পাওয়া যায় যেটা চাষ করা হয় কিন্তু চাষ করাটা দিয়ে খাইলে ব্লাড হয় না মানে যেটা ইয়ে থাকে ওই যে খালে বিলে থাকে তারপরে ইয়ত থাকে ওটা দিয়া খাইলে ব্লাড হয় আর চাষের শিং মাছটা খাইতেও টেস্টি নাই এর লেগে চাষের শিং মাছটা আনা হয় না তার বন্ধু বান্ধব সবরেও কইয়া দেন মানে চাষ ছাড়া শিং মাছ আনা হইতো তে অবশ্য যে যেখানে ফাইন আনিয়া দিন গো। এদিকে আমার ঘরে কিছু বাজারও আইছে সাদা মুড়ি পনির আর ডিবি আনাই রাখলাম আমার ঘরে তো পনির হরদম লাগে। আমার ছোটো ছেলেও যে রনক সে মনে হয় ঠাকুরেরও কইয়াছে ঠাকুর আমি পৃথিবীর যাই আর অন্য কোনো খানি খাইতাম না খালি ভাত আর পনির খাইব। আমার ছেলেটাই অন্য কিচ্ছু আর ডাইল কুচি কুচি আলু ভাজা আর পনির ও 3টা আইটেম ছাড়া অন্য কিচ্ছু আমার ছেলেটা খাইতে চায় না জানি না বড়ই এখন চাই না ও 3 রকমের খানি খাইয়া শরীরেও প্রোটিন পাইবনি সব ধরনের খাবার দরকার নানি দেখবা শাক সবজি ছোটোবেলা যখন একদম অবুজ আসলো আমি সকলটা দিয়া খাওয়াইতাম। তো আজকের মতো রাখি দিই সব ভালো থাকে সুস্থ থাকে টাটা।